শিশু জন্মের পর মায়ের দুধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশু গ্রোথের জন্য, বিকাশের জন্য। এই দুধ উৎপাদনের সবথেকে ভূমিকা পালন করে প্রোল্যাক্টিন হরমোন। সমস্যা কোথায় বলো তো? প্রোল্যাক্টিন হরমোন যদি শরীরে বেশি পরিমাণে বেড়ে যায় তাতে নানা রকম সমস্যা আসে। এই প্রোল্যাক্টিন হরমোনটা উৎপাদিত হয় পিটুইটারি গ্রন্থির দ্বারা। এই প্রোল্যাক্টিন হরমোন অনেকটা ভূমিকা পালন করে আমাদের শরীরে। যেরকম দুধ উৎপাদনে সহায়তা করে, যৌন ক্রিয়ায় সহায়তা করে, তাছাড়া হাড়ের বৃদ্ধির জন্য, হাড় গ্রোথের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই আছেন অনেক অল্প বয়সে অস্টিওপোরোসিসের সমস্যায় থাকে। এই প্রোল্যাক্টিন হরমোন যদি বেশি হয় তাহলে সমস্যাটা দেখা দেয়। এর বেশি মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় অনেক নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়, যেরকম ডিম্বাণু নিঃসরণে বাধা দিতে পারে, যার ফলে ইনফার্টিলিটিও হতে পারে, ওভারওয়েট হতে পারে, তার সাথে সাথে অনেকে খারাপ পর্যায়ে স্তন ক্যান্সারও হতে পারে। আর একটা বড় ভূমিকা পালন করে বুকে দুধ আসতে বাধা দিতে পারে। অনেকেই থাকেন খুব অস্টিওপোরোসিসে ভুগতে থাকেন, মানে কোমর যন্ত্রণা, হাড় যন্ত্রণা নিয়ে ভুগতে থাকে। তাহলে এই হরমোনটাকে কন্ট্রোল করবেন কি করে যদি মাত্রার বেশি হয়ে যায় শরীরে? অবশ্যই ডক্টর বাবুর পরামর্শ নেবেন, কারণ হচ্ছে ডক্টর বাবুর পরামর্শ অনুযায়ী চলাটা উচিত। তারপরেও বলে দিই, মাত্র 5টি খাবার একটু মেনটেন করে চলুন। ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আজ এই ভিডিওতে মাত্র 5টি খাবারের কথা বলবো, আপনাকে অনেকটা সাহায্য করবে এই হরমোনটা কন্ট্রোল করতে। প্রথমে যে খাবারটার নাম জানবো, গ্লুটেন যুক্ত খাবার। গ্লুটেন থাকে গম, রাই, বার্লিতে গ্লুটেন থাকে। এই খাবারটা যতটা সম্ভব বা পুরোটা হলে ভালো হয় একদম কমপ্লিটলি অ্যাভয়েড করার জন্য। দ্বিতীয় খাবারটা জানবো চিনিযুক্ত খাবার বা চিনি। এই খাবারটার সাথে পুরোপুরিভাবে বিরত থাকলে আপনার শরীরটা খুব ভালো থাকবে। আপনার শরীরে যদি সুগারের পরিমাণ বেশি থাকে তাহলে ব্লাডে সুগারের পরিমাণ বাড়তে পারে, তাহলে সুগার যদি কন্ট্রোল না হয় এই হরমোনটাকেও কন্ট্রোল করা যাবে না। যে খাবারগুলো খুবই উচ্চ মাত্রায় মিষ্টি থাকে সেই খাবারটাও বন্ধ রাখবেন। 3 নম্বর খাবারটার নাম জানবো পরিশোধিত শস্য, মানে হচ্ছে দানা শস্য। যে দানা শস্য গোটা থাকে তার উপর একটা লেয়ার থাকে, মানে তুষ। যে খাবারটাকে অতিরিক্তভাবে তুষ ছাড়িয়ে দেওয়া হয় তখন এই খাবারগুলো খাওয়ার অযোগ্য হয়ে যায়, মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে সিম্পল কার্বোহাইড্রেটে পরিণত হয়। এই জন্য বলা হয় বেশি পরিমাণ পরিশোধিত শস্য অ্যাভয়েড করবেন। যেরকম সাদা চাল, তার পরিবর্তে লাল চাল খাবেন ভালো। কাদা রুটি বা ময়দার জিনিসটা পুরোপুরি বাদ দেবেন। আর একটা হচ্ছে ভুট্টার আটা, একদম বাদ দেবেন। 4 নম্বর খাবারের নাম জানবো দুগ্ধজাত দ্রব্য। গবেষণায় দেখা গেছে যারা বেশি পরিমাণ দুগ্ধজাত দ্রব্য খান তাদের কিন্তু প্রোল্যাক্টিন হরমোনের পরিমাণটা বেশি থাকে। তাহলে দুধটা খাবেন একটু অল্প পরিমাণে খাবেন। যেটা পুরোপুরি বাদ দিতে হবে বাটার, চিজ। দই কিন্তু নয়, দইটা প্রতিনিয়ত খেতে পারেন, কারণ হচ্ছে দুধ থেকে দই হয়। দই যখন তৈরি হয় ফার্মেন্টেড হয়ে যায়, তো আপনি দই খেতে পারেন। সবার লাস্ট যে খাবারটার কথা জানবো কার্বোনেটেড ড্রিঙ্কস, মানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা সোডা জাতীয় খাবারগুলো পুরোপুরি বাদ দিতে হবে। মাত্র এই 5টি খাবার যদি বাদ দেন তাহলে অনেকটা কন্ট্রোলে আনতে পারবেন। অবশ্যই ডক্টর বাবুর পরামর্শ নেবে, তার সাথে সাথে এই 5টি খাবার কন্ট্রোলে রাখবে, অনেকটা আপনাকে মেনটেন করতে সাহায্য করবে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।